আমরা এবার আলোচনা করব শিক্ষা সংক্রান্ত একটি বিষয়। তাহলে প্রশ্ন জাগে, কেন এই বিষয়? তার কারণ পঞ্চম অধ্যায়ে শিক্ষা সংক্রান্ত আলোচনা না থাকলেও যেহেতু দশম শ্রেণীর প্রায় শুরুতেই শিক্ষা সংক্রান্ত একটা বিস্তারিত আলোচনা আছে, তাই সে সম্পর্কে কিছু বুঝিয়ে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। আর যেহেতু তৃতীয় অধ্যায়ে, অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে শিক্ষা সংক্রান্ত কিছু আলোচনা আছে, তাই সেটাকে একটু ঝালিয়ে নেব। তাহলে শিক্ষা সংস্কারের জন্য ইংরেজরা কেন এত উদ্গ্রীব ছিল, অর্থাৎ উৎসাহী ছিল? তোমাদের আগেই বলেছি যে ইংরেজরা তাদের ঔপনিবেশিক সাম্রাজ্যকে ভারতবর্ষে একদম সুদৃঢ়ভাবে গঠন করার জন্য শিক্ষা সংস্কারের বেশ একটা আয়োজন শুরু করে দিয়েছিল। কেন? 1 নম্বর, এ দেশে যে ভাষা, যে রীতিনীতি প্রচলিত রয়েছে সেগুলো সম্পর্কে তারা যদি না জানে বা তারা যদি এ বিষয়ে অবগত না হয়, তাহলে তো এদেশে সাম্রাজ্য বিস্তার করা বা সুগঠিত করা তো সম্ভব হবে না। তাই তারা দেশীয় শিক্ষার আয়োজনে উদ্গ্রীব হলো, অর্থাৎ উৎসাহী হলো। এর মধ্যে যারা যারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তারা হলেন ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, উইলিয়াম জোন্স। কিছু শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে উঠল। এর মধ্যে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ, এর মধ্যে রয়েছে এশিয়াটিক সোসাইটি ইত্যাদি। তাহলে এই যে দেশীয় ভাষায় শিক্ষা গ্রহণ বা শিক্ষা বিস্তার, এতে কারা উপকৃত হবে? অবশ্য করে ইংরেজরা। এর দ্বারা কিন্তু ভারতীয়দের কোনো উপকার আসবে না। তাহলে এই যে মতবাদে আদর্শ বা এই আদর্শে যারা বিশ্বাসী তাদের বলা হয় প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট। এর মধ্যে কিছু স্বার্থপর তোমার দেশীয় বাসীও যুক্ত হয়েছিল তাদের স্বার্থের জন্য। তারা ইংরেজদের অনুগত ভৃত্যে পরিণত হয়েছিল। এই একটা গেল। আরেকটা দিক, কিছু ইংরেজ চাইতেন এদেশে ইংরাজি ভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা। পাশ্চাত্য জ্ঞান, পাশ্চাত্য বিজ্ঞান, পাশ্চাত্য ভূগোল, পাশ্চাত্য ইতিহাস, পাশ্চাত্য গণিত ইত্যাদির মাধ্যমে এদেশবাসীকে আরও বেশি সমৃদ্ধ করা এবং তাদের একদল অনুগত তৈরি করা, যারা এদেশে তাদের সাম্রাজ্যকে অটুট রাখতে বা দীর্ঘস্থায়ী করতে সহযোগিতা করবে। অবশ্য করেই দেশবাসীর, অর্থাৎ এদেশবাসীর যারা এই পাশ্চাত্য শিক্ষায় আগ্রহ প্রকাশ করেছিলেন তার কিছু সংখ্যক কিন্তু তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্যও করেছিলেন। কারণ কি? যদি ইংরেজি ভাষা শেখা যায় তাহলে ইংরেজদের অনুগত হয়ে থাকলে তাদের পৌত্রাদিক্রমে অর্থাৎ বংশ পরম্পরায় কিছু সুবিধা পাওয়া যাবে। পক্ষান্তরে আরেক দল চাইতো আমাদের ভারতবাসীর মধ্যে যে কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অস্পৃশ্যতা রয়েছে তা পাশ্চাত্য শিক্ষার আঘাতে বিনষ্ট হলে তারা তাদের উন্নতির পথ প্রশস্ত করতে পারবে। তাহলে আমরা কি দেখলাম? প্রাচ্যবাদী
বা প্রাচ্য শিক্ষায় যারা আগ্রহী ছিলেন তাদের বিপরীতে আর একটা সম্প্রদায় এসে গেল, তাদের বলা হয় পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভারতবাসীর মধ্যে রামমোহন রায় অবশ্য করি, ডেভিড হেয়ার, তারপরে মেকলে, বেন্টিঙ্ক, তারপরে রয়েছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বলেছিলেন যে ভাষা কখনো কারো শত্রু হতে পারে না। ভাষা, ইংরেজি ভাষা যে কোনো ভাষাই শিখুক না কেন তার মাতৃভাষা সমৃদ্ধ হবে। রাধাকান্ত দেব, এদের সক্রিয় সহযোগিতায় ইংরেজ কোম্পানির কর্ণধারগণ ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য উৎসাহী হয়ে উঠল। তাহলে আমরা ভারতবর্ষে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর প্রথম দিক থেকেই মধ্যবর্তী দিক থেকেই দেখব ভারতবর্ষে দুটো শ্রেণী সৃষ্টি হলো শিক্ষা সংক্রান্ত বিষয়ে। একদিকে হচ্ছে প্রাচ্যবাদী, আর একদিকে হচ্ছে পাশ্চাত্যবাদী। এই দুটো সম্প্রদায়ের মধ্যে কারা কিভাবে ব্রিটিশ পার্লামেন্টের সহযোগিতা পাবে তাই নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হলো। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট একটা ডিসিশন নিল, একটা ঘোষণা করলো যে ভারতবর্ষ যেহেতু তাদের উপনিবেশ, এখানে তারা শাসন কার্য পরিচালনা করছেন, তাই এদেশবাসীর জন্য একটা উপহার হলো শিক্ষা সংক্রান্ত খাতে বার্ষিক 1 লক্ষ টাকা প্রদান। এবার এই টাকাটা প্রাচ্যবাদী নেবে না পাশ্চাত্যবাদী নেবে, তাই দিয়ে দ্বন্দ্ব। একেই বলে প্রাচ্য পাশ্চাত্য সংঘাত। বোঝা গেল বিষয়টা? তাহলে প্রাচ্যবাদী হলো দেশীয় ভাষায় শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্যবাদী হলো ইংরাজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা। এই দুই মতবাদীদের মধ্যেকার দ্বন্দ্বই হলো প্রাচ্য পাশ্চাত্য সংঘাত। অবশেষে পাশ্চাত্যবাদীরা জয়যুক্ত হলো। কিভাবে হলো? মেকলে তার একটা মিনিংস অর্থাৎ একটা প্রতিবেদন শিক্ষা সংক্রান্ত দিয়ে প্রকাশ করলেন। সেই প্রতিবেদনে পাশ্চাত্য শিক্ষার উপকারিতা সম্পর্কে যতটা বিস্তারিত আলোচনা হলো তা ব্রিটিশ পার্লামেন্টকে অনেকটাই আশ্বস্ত করেছিল। অর্থাৎ অনেক ইংরেজ ভারতবাসীদের ভালোবাসত, তাদের স্বার্থেই হোক ভারতবাসীর স্বার্থেই হোক, সেটা পরবর্তী ক্ষেত্রে ভারতবাসীরই উপকার হয়েছে। তাহলে আমরা এই আলোচনাটুকু এখানেই রাখি। প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী মতবাদ, দ্বন্দ্ব। প্রাচ্য শিক্ষা কি, পাশ্চাত্য শিক্ষা কি, প্রাচ্যবাদীদের মধ্যে কারা কারা প্রাচ্যবাদী আর পাশ্চাত্যবাদীদের মধ্যে কারা কারা পাশ্চাত্যবাদী, এটা আমরা মোটামুটি দেখে নিলাম। মানে ভারতবাসীদের মধ্যে একদম সক্রিয়ভাবে রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধাকান্ত দেব, এরা সকলেই হলো গিয়ে পাশ্চাত্যবাদী। তার সাথে সাথে যুক্ত হলেন কারা? তার সাথে সাথে আমাদের যুক্ত হলেন উইলিয়াম বেন্টিঙ্ক, ডেভিড হেয়ার প্রমুখেরা, মেকলে,